হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ETC-KHOKON। আমার একটি নতুন সাইডে টাইলসের কাজ হচ্ছে। দেখুন, এখানে 2 ফিট বাই 2 ফিটের ফ্লোর টাইলস বসছে। এটা হোয়াইট বেঞ্চের উপরে একটি টাইলস ডিজাইন। ফ্লোর টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে। এর পাশে আরেকটা আমাদের রুম আছে, সেটা ফ্লোর বসানো কমপ্লিট হয়ে গেছে এবং এর স্কার্টিং বসানোর কাজ চলছে। দেখুন, এর স্কার্টিং বসানো হচ্ছে। এইবারে আমি কাজ সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। ফ্লোরে যখন টাইলস বসানো হয়, সেই টাইলসের জয়েন্টটা সবসময় স্ট্রেট রাখার চেষ্টা করতেই হবে। দেখুন, এর পাশে আরেকটা রুম আছে, এই রুমেও কিন্তু জয়েন্টগুলো আমি স্ট্রেট রেখে দিচ্ছি, কোনোরকমভাবে জয়েন্ট কাটেনি। আর একটা জিনিস কি, এই ফ্লোরের টাইলসটা যখন বসাবেন খুব সুন্দরভাবে কোণগুলো মিলিয়ে বসাবেন, যেন আপ ডাউন না হয়। আর স্কার্টিংটা দেখবেন যেন স্কার্টিংটা এই চোঁচটা খুব সুন্দরভাবে কেটে চোঁচটা মিলিয়ে বসাবেন। অনেকে আছে ডাইরেক্ট বসিয়ে দেয়, এইভাবে কিন্তু বসানো যাবে না। আর এই ফ্লোরের টাইলসগুলো কিন্তু খুব ভালোভাবে বসাতে হবে, যেন একটা টাইলস না ফেপে যায়, অর্থাৎ ড্যাপ ড্যাপ আওয়াজ না হয়। তো এই কিভাবে এটা সঠিকভাবে বসানো যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে আপলোডিং করা আছে, আপনারা দেখে নিতে পারেন। 100-এর মধ্যে 99% টাইলস আপনার ঠিক বসবে আমার ওই টিপসটা যদি আপনারা ফলো করেন। তো চলুন এইবারে আমি আপনাদের দেখাই। এখানে বক্স আছে, বক্সটায় কাজ বাকি আছে এবং এখানে একটি ঠাকুর ঘর আছে। এই ঠাকুর ঘরে একটি খুব সুন্দর সিংহাসন হবে, ওয়ালে টাইলস হবে, সিঁড়িতে মার্বেল হবে, ডিজাইন হবে। তো সেই ভিডিও আমি আপনাদের দেখাবো। তো ভিডিওগুলি আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন, আমার কাজগুলি দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বন্ধুরা দেখুন, এই কাজটাও আমার কাজ, এটা অনেক আগের করা কাজ। আবার এটা নিচের ফ্লোরে মার্বেল করা হয়েছে, সিঁড়ির ধার দিয়ে টাইলস বসানো হয়েছে এবং একটি সুন্দর বেল্ট করা হয়েছে ডবল মোল্ডিং দিয়ে, এবং নিচে ডিজাইন বর্ডারও আছে। আর এবার এই উপরে কাজ হচ্ছে, এটি অনেক আগের কাজ, অনেক বছর আগের কাজ এটা। এবারে আবার নতুন করে এই কাজটি হচ্ছে। এখানে একটি খুব সুন্দর সিংহাসন বানানো হবে। সিংহাসনের ভিডিও আমি আপনাদের দেখাবো কিভাবে সিংহাসন বানানো হয়। দেখুন, এই ধারে স্কার্টিং বসানোর কাজ চলছে। স্কার্টিং যখন বসাবেন, ওয়ালটায় সবসময় চেষ্টা করবেন ওয়ালটা প্লাস্টার করে নিতে। বন্ধুরা দেখুন, যখন ওয়ালে ফ্লোরে যখন টাইলস করা হবে, তখন এই প্লাস্টারটা কিন্তু সবসময় পুরো নিচে পর্যন্ত করে দেবেন। তাহলে কী হবে, এইভাবে স্কার্টিং লাগাতে সুবিধা হবে এবং পরে যে স্কার্টিংয়ের উপরে প্লাস্টার করতে হয় সেটা কিন্তু আর আপনাকে করতে হবে না। তখন এটা নোংরাও কম হবে ফ্লোরটা। তো এটা অবশ্যই আপনারা করবেন। ফ্লোর যখন টাইলস বসাবেন, তাহলে টাইলস বসানোর সময় স্কার্টিংটা কিন্তু পুরো নিচ পর্যন্ত প্লাস্টার করে দিতে বলবেন, তাহলে খুব ভালো হবে, কাজের ফিনিশিংও খুব ভালো আসবে। আর এই স্কার্টিং বসানো হচ্ছে, স্কার্টিংয়ের মধ্যে সিমেন্ট এবং টাইলোভিক্স দুটো মিক্সড করে কিন্তু আমি বসাচ্ছি। এই স্কার্টিং কোনো রকমভাবে শুধু সিমেন্ট দিয়ে বসানো যাবে না, এর মধ্যে টাইলোভিক্স বা টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট দুটো মিক্সড করে বসাবেন, তা না হলে কিন্তু ভবিষ্যতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলি কিন্তু খেয়াল রেখে কাজগুলো করতে হবে, তাহলে কাজগুলো সঠিক হবে। প্রথমে আপনি আপনার রুমে পুট্টির কাজ করে নেবেন, তারপরে ফ্লোরে টাইলস বসাবেন। টাইলস বসানো কমপ্লিট হয়ে গেলে রঙের কাজ করবেন, তারপরে কিন্তু ফ্লোরের পুটিংটা করবেন। ফ্লোরের পুটিং কোনো রকমভাবে আগে করা যাবে না, তাহলে জয়েন্ট সব কালো হয়ে যাবে। রঙের কাজ কমপ্লিট হয়ে গেলে টাইলস অ্যাসিড দিয়ে ওয়াশ করে জয়েন্টগুলো ব্লেড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে কিন্তু পুটিংয়ের কাজটা করতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।